মহিউদ্দিন রনি কিন্তু এই মুহূর্তে মহিউদ্দিন রনি কিন্তু পুলিশ পিটাচ্ছে, পুলিশ কিন্তু দেখছেন পুলিশ কিন্তু পিটাচ্ছে, পুলিশ কিন্তু মহিউদ্দিন রনিকে কিন্তু পিটাচ্ছে, এমনকি আরো পুলিশ সদস্যরা কিন্তু পিটানোর জন্য কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। পুলিশ কিন্তু ফেরাতে পারছে না একজন আরেকজনকে, মহিউদ্দিন রনিকে কিন্তু পিটাচ্ছে। মহিউদ্দিন রনিকে কিন্তু ঠিক একদম সেখানে কিন্তু পুলিশ তাদের উপর আক্রমণ করছে এবং এই মুহূর্তে একটি মোটরসাইকেল কিন্তু পড়ে আছে রাস্তায়। এই মুহূর্তে কিন্তু একের পর এক যেই সাউন্ড গ্রেনেড সেটা কিন্তু এখনো নিক্ষেপ হচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু এখন একেবারে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। এবং একটু আগেও যেই শাহবাগে আসলে মানুষের বিক্ষোভ মিছিল ছিল, সেই শাহবাগ এখন পুরো রণক্ষেত্র, পুরো ফাঁকা সেই শাহবাগ এখন। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে, তারা কিন্তু তাদেরকে দোকান রয়েছে, সেই কলার এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং সে বিষয়ে দেখা যাচ্ছে এখানে। আইডি কার্ড লাগানোর পরে বোম হাতে থাকার পরে তো সাংবাদিকদের মারতেছেন, বোম হাতে থাকার পরে তো সাংবাদিকদের মারতেছেন। জুলাই আগস্টের মতো একই অবস্থায় ঠিক আমরা দেখতে পাচ্ছি যে যাকে পাচ্ছে তাকে তারা লাঠি দিয়ে লাঠি চার্জ করছে শাহবাগ মোড়ে। পুলিশ যেই উগ্র মেজাজে রয়েছে, আসলে তারা এই মুহূর্তে তারা খুবই ক্ষিপ্রতাভাবে রয়েছে, যাকেই সামনে পাচ্ছে তাকেই মারধর করছে। এবং এই মুহূর্তে মিডিয়া কর্মী যারা রয়েছে তাদের উপরে পুলিশ একাধিকবার বিনা কারণে কিন্তু পুলিশ তাদেরকেও একাধিকবার আঘাত করে। আমরা
জানিয়ে রাখি বিকেলে কিন্তু দুপুরের পরে ইনকলাব মঞ্চের যে এখনো কিন্তু কিছুক্ষণ পরপরে যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং সেই সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তাদের কিন্তু সতর্ক করে দিয়েছে পুলিশ। স্পেশালি কিন্তু হচ্ছে আপনি অনেক আন্দোলনকারী আসলে স্থান নিয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের স্লোগান এখানে দিচ্ছেন। তারা এখানে বুকের ভিতরে অনেক সর্বপ্রতিগুলির স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং এখানে কিন্তু হচ্ছে বিপরীত পাশে আমরা পুলিশের আরও একটি আর্মড ভেহিকেল সেটা কিন্তু চলে এসেছে এবং পুলিশ কিন্তু চারপাশ থেকে চারদিক থেকে আসলে একই সাথে এখানে আপনার এই মুহূর্তে কিন্তু এখনো কিছুক্ষণ পরপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ। না না পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, পানি দিলে ব্লিডিং বাড়বে। এই মুহূর্তে একজন পুলিশ সদস্য ফিউচারটা পোস্টে ব্যাগের কারণে বেঁচে গেছি।
আজকে এই অবস্থা দেখুন আমরা হচ্ছে 24টা কিলোমিটার হয়েছে পুরাই দুর্ঘটনা হয়েছে সেই বেশি বিভিন্ন পয়েন্টে এয়ারসেল কিন্তু গ্যাস পাচ্ছি না এই জানতাম না ওখানে বসেছিলাম হঠাৎ করে ফোন দেখছি আপনি শাহবাগে যান দূরে কারণ একটাই আমি পুলিশের সন্তান আমার বাবা মারা গেছে আমার জন্ম রাজারবাগে আমার মা মারা গেছে রাজারবাগে আমার ঠিকানা হ্যাঁ বলেন আমার বাসার ঠিকানা আমার মোবাইল নাম্বার আমি সব আমার কমিশনার আঙ্কেলের অফিসে আছে আমাদের অফিসার্স মেসে আছে আইজি অফিস আছে আমি সবার ওখানে দিয়ে রাখছি আঙ্কেল কখনো কোনো গন্ডগোল হলে অন্তত আমাকে ডাইকে আমি আর আগে ট্রান্সফার হবে আপনারা আমার সন্তানদেরকে ধরেন না কারণ আমি তো এখানে লেখাপড়া করছি এখানে আমি বড় হয়েছি তাহলে বারবার বলছি কিন্তু কেউ শোনে না আজকে কেন ওরা এরকম করতেছে হাদির জন্য আমি তো পুলিশ নেমে আমি জানি আমাদের বাংলাদেশের পুলিশ প্রেক্ষাপটে যেটা হয় আমাদের পুলিশগুলা ওনাদেরকে আমি খারাপ বলবো না কোনোদিন কারণ কেন বিগত 15 বছরে এই যে ওনাদের উপর যে জুলুম ভাই ফোনটা কোথায় ধরছেন আপনি ভাই এদিকে আমরা দাদা তুই গেছিস কে সামনে ভাই তুই এই বাতাসের দিকে যাচ্ছে বাতাসের দিকে দর্শক এই মুহূর্তে কিন্তু যেই টিয়ারশেল নিক্ষেপ সেই টিয়ারশেলের ঝাঁজ কিন্তু আমাদের চোখেও লেগেছে এবং গলা নাক চোখ সহ সকল কিছু কিন্তু জ্বালাপোড়া করছে এবং আন্দোলনকারী যারা এখানে ছিল যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ এলাকা ছেড়ে তারা অন্যত্রে অবস্থান নিয়েছে এবং